আমাদের শুধু উষসীর পরিবারকে প্লেনে তুলতে হবে, তাহলে উষসী ঠিক আসবে। আর উষসীর কানে এই খবরটা খালি পৌঁছে দিতে হবে। প্লেন তো আমাদের হাতে, আর উষসী আর তার পরিবারও আমাদের হাতে। আর সেটা একবার হলেই আমাদের উষসী ঘোষের বিরুদ্ধে যা প্রতিশোধ নেওয়ার আছে তা আমরা নিতে পারবো। আর এর সাথে বাবু ভাইকে ছাড়ানোর কাজটাও আমাদের হয়ে যাবে। আমিও তো সেটাই চাই, কিন্তু সবাইকে প্লেনে নিয়ে যাবে কি করে? যদি প্রাণের মায়া থাকে আর আরো 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 টাকার লোভ থাকে, তাহলে এই কাজটা করবে তুমি আমাদের জন্য। পরশু অপারেশন দেবীপীঠে তুমি সকলের যাওয়ার ব্যবস্থা করবে, নইলে কিন্তু তুমিও বাঁচবে না। আমরা আবার মুখোমুখি, কেন বলতে পারো? তুমি যতই খারাপ হয়ে থাকো না কেন, তোমাকে সাবধান করে দেওয়া আমার কাজ, সেটাই করতে এসেছি। আমাকে সাবধান করে কোনো লাভ হবে না শশী ঘোষ। কারো সাবধান বাণী শুনে আমি বাবু ভাই হইনি। ভালো করে শুনে রাখো, শেষবারের মতো বলছি, অপারেশন দেবীপীঠ করে তুমি তোমার ফাঁসি আটকাতে পারবে না। শাস্তি তোমাকে পেতেই হবে। দেশের আইন নিয়ে যারা খেলা করার সাহস করে, দেশবাসীর প্রাণ নিয়ে যারা ছিনিমিনি খেলে, তাদের জন্য মৃত্যুই লেখা আছে। তারা আইনের হাত থেকে পালাতে পারে না, আর তোমায় আমি পালাতে দেব না। হেসে নাও, হেসে নাও। কালকের পর থেকে তো হাসি বা কান্না কোনোটারই সুযোগ পাবে না, তাই না? তোমার বড় ভুলো মন শশী। তোমাকে কতবারই না বললাম, আমার কথা না ভেবে নিজের কথা ভাবো, নিজের পরিবারের কথা ভাবো। আমার মৃত্যু নিয়ে তো এত কথা ভাবছো, কিন্তু ওদের কথা কে ভাববে? তোমার পরিবার। ওদের উপর যে বিপদের কালো ছায়া নেমেছে, তার কি হবে উষসী? কে বাঁচাবে ওদের? কি ব্যাপার? আমার পরিবারের বিপদের কথা তুমি বলছো? সব আমার নজরে পড়ে, সব খবর আমার কানে আসে। তাই নাকি? তুমি যে নিজের বাড়িতে গেছিলে, সেই খবর আমার কাছে আছে। তুমি কি করে খবর পেলে? আমার কথার উত্তর দাও। তোমার কোনো লোক আছে ওই বাড়িতে? চুপ করে থেকো না। কোনো লোক আছে তোমার যে তোমাকে সবকিছু বলছে? কে? এত কৌতূহল তোমার, এত জানবে, জানবে, সব জানবে। সময় এলে সব জানবে। কি বললি? কালই ওই বাবু ভাইয়ের ফাঁসি? বাবারে বাবা, পশুর বধ হবে কাল। কি পাপ, কি পাপ! সে পাপের থেকে ঠাকুর আমাদের সবাইকে শান্তি দেবে। আর কালকের দিনটা তো শুভ না, ঠাকুরমশাই বললেন শুভ দিনে শুভ কাজ হওয়াটাই ভালো। তাই তো বললেন, শুনলুম যে
কালই যদি বড় বৌমার সাধ্য শান্তির কাজ করানো যেত, নিশিতটার শুভ হতো আর বড় বৌমার আত্মার শান্তি পেত। আমার ছেলেটাও তো বড় বৌমার শোকে কেমন হয়ে রয়েছে, এই সাপ থেকেও মুক্তি ঘটতো। দেখো, তোমার দেবীপীঠে কালকে অনেক লোকই যাবে, শুভ দিন তো কেউই হাতছাড়া করতে চাইবে না, তাই না? যে বললে কি কালকের মধ্যেই সব করা যায়? যেতেই তো আধ বেলা চলে যাবে। উষসী, কি গো? আমি জানি, আমি 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 জানি তুমি লুকিয়ে আছো। হ্যাঁ, আমি জানি। হে উষসী, কি হে কাকলে আসছে, লুকি পড়ো, লুকি তাতে লুকি বল। এ তো মা মুশকিলে পড়া গেল। বদ্দা এমনভাবে বলেন না, মনে হয় সত্যি বদ্দি কোথাও এসেছে। আমার এবি ভয় করতে, তুমি কিন্তু আর শুরু করো না, এখন একজনকে নিয়ে পারা যাচ্ছে না। হ্যাঁ, তোমার সবেতে আজকাল ভয় লাগে, আর যেখানে সেখানে ভূত দেখো আবার তুমি। যদি সে আসে, একবার বুড়ি শাউরিকে দেখা দেয় না কেন? মা এসব উষসীর আত্মা আসাটা আসা বন্ধ করতে হলে আপনাকে ওর আত্মাকে মুক্তি দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব ও শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করুন, দরকারে কালই যান। আর এতে নিশিতটাও ভালো হয়ে যাবে। কিন্তু নিশীতের এই অবস্থায় এতটা পথ ওকে ট্রেনে করে নিয়ে যাবো কি করে? বাচ্চা দুটো ছোট। ট্রেনে কেন মা, প্লেনে যান, মাত্র 1 ঘন্টা 10 মিনিটের পথ। কি বলে? পেলেনি? প্লেনে তো অনেক খরচ। হ্যাঁ, তাই তো, অত খরচ আমি দিতে পারবো না। আচ্ছা, সে না হয় আমি দিলুম, কিন্তু সে টিকিট জোগাড় করা কি আর সোজা কথা নাকি? কালকে যাব, আজকে জোগাড় করতে হবে। এখুনি বলে টিকিট পাওয়া যায়? মেলা খরচ হয়ে যাবে যে। আর তার মধ্যে সব তো কাজ আমাকেই করতে হবে, এত চাপ আমি নিতে পারছি না। 1 মিনিট, নিতা একবার বাইরে আয়। তুমি আমায় কি ভাবো শ্যামলদা? আমি কি এতটাই খারাপ? তোমরা সমস্যায় পড়েছো আর আমি সামান্য সাহায্য করব না? আমায় ডাকছিলে? হ্যাঁ, এদিকে আয়। মা বলছিলাম কি, ওরাও কাল দেবীপীঠ যাচ্ছে, আপনারা চাইলে ওদের সাথে যেতেই পারেন। আর ওদের চেনাশোনা লোকও আছে, সাহায্য করে দেবে, টিকিটের ব্যবস্থাও হয়ে যাবে। কি রে নিতা, নিয়ে যাবি না ওদের? নিশ্চয়ই নিয়ে যাব। রিসার্চের কাজের জন্য তো আমাদের দেবীপীঠগুলো যেতেই হয়, সব ব্যবস্থা করা থাকে। আপনারা যাবেন তো? না, আমি যাবোই, উষসী গেছে, তুমি যাও। দাদা, আপনি চলুন না, মানে আপনার ওয়াইফ উষসীকে হয়তো প্লেনেই পেয়ে যেতে পারেন, কে বলতে পারে। কি বলতেছে, কি বলে না? তুমি কি বললে? বড় মা পেলে নিয়ে আসবে কি করে? উষসীকে আমায় পেতেই হবে, আমার হাতের মুঠোয় পেতেই হবে, যেভাবেই হোক, যে করেই হোক। আগে ওর প্রিয়জনদের একে একে শেষ করব ওর চোখের সামনে, তারপর খতম করব ওকে। হাসি বন্ধ করে কথার জবাব দাও। এত সহজে আমি মরছি না, আমার বদলে কারা কারা মরে সেটা তুমি দেখো। তোমার